কোরবানির দিন কোরবানির পশু জবাই করার পরে আমরা কোরবানির গরুর পশুর খুরগুলি হাড্ডিগুলি আলাদা করে ফেলি, তার শিংগুলি আলাদা করে ফেলি, তার শরীরের চামড়াটাকে আলাদা করে ফেলি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে সেই জন্তুটি তার খুর নিয়ে, হাড্ডিগুলি নিয়ে, তার শিং নিয়ে, তার শরীরের চামড়া নিয়ে পরিপূর্ণ হয়ে একটি পরিপূর্ণ জন্তু হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দরবারে উপস্থিত হবেন। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সহি নিয়তে, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি করে, ওই ব্যক্তি যখন ওই ব্যক্তির জন্তুকে যখন জবাই করা হয়, ইমাম সাহেব যখন জবাই করে, ওই জন্তুর রক্ত জমিনে পড়ার আগেই এই কুরবানি আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির দিন মানুষ যেই সমস্ত কাজগুলি করে, তার মধ্যে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে পছন্দনীয় কাজ হলো কোরবানির দিন কোরবানি করা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরবানির দিন তোমরা যে সমস্ত কাজগুলি করো, তোমরা যেই কাজগুলি করো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে পছন্দনীয় ওই দিনের কাজ হলো আল্লাহর জন্য পশু কোরবানি করা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর জন্য পশু কোরবানি করা। ওই দিন বলতে কোরবানির দিন কিন্তু 3 দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 3 দিন কোরবানি করার নিয়ম। এই 3 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে পছন্দনীয় কাজ হচ্ছে, সবচাইতে উত্তম কাজ, সবচাইতে উত্তম আমল হচ্ছে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর জন্য পশু কোরবানি করা, রক্ত প্রবাহ করা। সুবহানাল্লাহ পড়ে। তারপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে যে পশুটাকে দুনিয়ার মধ্যে কোরবানি করা হয়েছে, তার খুরগুলিকে আলাদা করে দেওয়া হয়েছে, তার শিং আলাদা করে ফেলা হয়েছিল, তার চামড়াটাকে আলাদা করা হয়েছিল। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুটাকে এমন ভাবে উঠাবেন, তাই ওই পশুর গায়ে শিং থাকবে, তার খুর থাকবে এবং তার হাড্ডি থাকবে, তার শরীরে চামড়া থাকবে, গোশত থাকবে, পরিপূর্ণ একটি জন্তু। যে জন্তুটাকে কোরবানি করা হয়েছিল, ওই কোরবানির জন্তুটা পরিপূর্ণ রূপ নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ পড়ে। তারপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোরবানির পশু রক্ত জমিনে পড়ার আগেই ওই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে।